সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। আর আমি তো চলে এসেছি ঘরবাড়ি গুছানোর জন্য, তো ঘরবাড়ি গুছাচ্ছি। কিন্তু আমাদের একটা কথা আপনাদের বলতে ইচ্ছা করছে আজকে, সেই জন্যই আমি বলছি। যাই হোক, আমাদের বিয়ের আগে নিজের বাড়ি হলো বাপের বাড়ি, কিন্তু সে আর কদিন আমাদের নিজের থাকে বলুন তো? মাত্র 20 বছর, 21 বছর বা 24 বছর। তারপরে এই বাড়িটা নিয়ে মনে মনে আপন থাকলেও, বাবা মা ভাই বোন নিজের হলেও এই বাড়িটা কিন্তু একদিন পর হয়ে যায়। তখন কি হয়? অপরদিকে শ্বশুর বাড়িটা হয় নিজের। কেননা শ্বশুর বাড়িটা হচ্ছে, বাপের বাড়ি যেতে হলে শ্বশুর বাড়ির অনুমতি নিয়ে তবে যেতে হয়। কেননা কাজকর্ম এইসব বিভিন্ন কারণের জন্যই যেতে পারি না, আর কিছুই না। তারা যেতে দেয় না তা না, নিজের সংসারটা গোছাবার জন্যই আমরা যেতে পারি না। কিন্তু এর অপর দিকে যে শ্বশুরবাড়িতে আমরা যাই, জীবনের কিন্তু বেশিরভাগ সময়টাই আমরা আমাদের কি বলবো, বিয়ের পরে কাটাতে হয় শ্বশুরবাড়িতেই। কারণ শ্বশুরবাড়িটা যা নিজের, আর নিজের বলে মেনে নিতে নিতে একদিন সত্যিই নিজের হয়ে যায়। কারণ এই বাড়িটার জন্য আমরা কী না করি বলুন তো? দিন রাত্রি শুধু চিন্তা করি কি করে বাড়িটাকে আরও সুন্দর করা যায়। বাচ্চা, স্বামী, এদের কীভাবে যত্ন করা যায়। কারণ মেয়েদের জীবনের শেষ ঠিকানাই তো হচ্ছে শ্বশুরবাড়ি, আমি মনে করি। আর এটাই সত্যি, তাই না বন্ধুরা? আমি কি কিছু ভুল বললাম? আর ভুল বললে কমেন্ট করে বলবেন। তাই বাড়িকেও সাজাতে হবে, আর নিজেকেও সাজিয়ে রাখতে হবে, তাই না বন্ধুরা? আমি মনে করি এইটা আমি খুব নিজের অন্তর দিয়ে মনে করি, নিজের অন্তর দিয়ে বিশ্বাস করি আমি নিজেকে। এটা আমার মতামত। আমার সত্যি বলছি, এটা আমার নিজের অবাক। আমি যে শ্বশুরবাড়িতে যখন এসেছি, তখন কিন্তু বাপের বাড়ি থেকে এসেছি, অত মনে করিনি যে এতটা সব কিছু নিজের হয়ে যাবে, সব কিছু নিজের বলে মনে হবে। কিন্তু এখন সত্যি কাজ করতে করতে এখন শুধু চেষ্টা করি কি যে বাড়িটাকে কি করে যত্ন করব। স্বামী ছেলেকে যেমন যত্ন করার তাগিদ আছে, নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবো, ওটাকেও যেন কি করে একটা ভালোবাসা জন্মে গেছে, তাই না বন্ধুরা? শুধু উন্নতির পর উন্নতির চেষ্টা আমাদের মনে মনে হতে থাকে, আর আমরা করতেও থাকি। যাই হোক, বাড়িঘর তো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা আমাদের ডিউটি। কারণ এই বাড়ির মধ্যেই লুকিয়ে আছে হচ্ছে আমাদের ঘরে লক্ষ্মী। তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততই আমাদের আয় উন্নতি বাড়বে, আর লক্ষ্মীশ্রী তো বাড়বেই। লক্ষ্মী তখনই ঘরে ঢুকবে। আয় উন্নতি না থাকলে কি করে লক্ষ্মী ঢুকবে বলুন? এই পরিষ্কার পরিচ্ছন্নর দ্বারাই তো আমাদের মা লক্ষ্মী অধিষ্ঠান হবে, ঢুকবে, বাড়িতে প্রবেশ করবে। যদি বাড়িঘর আমরা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আপনার সকাল সকাল বাসি ঘরটা মুছতে হবে, কারণ আমার তো সকালেই ঘর ঠাকুরের পুজো করি, তাই জন্য আমার সকাল সকালই সব করে নিতে হয়। ঘর টর কিন্তু মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডের পুজো হয়ে গেছে। তো আমি এই রান্নার ফাঁকে রান্না করতে করতে টিফিন করে তো দিয়েইছি আগে, দেখলেনি। সেই সব করতে করতে আবার এই চলে এসেছি, দুটো বেডরুমটা গুছিয়ে নিলাম, আর এই যে ছেলেদের পড়ার রুমটা গোছাতে এলাম। আর ডাইনিং টেবিলের মধ্যে ওই সব কিছু রেখে দিয়েছে তো বাচ্চারা, তো সেইগুলোই আবার সব গুছিয়ে তুলে রাখতে হবে, তা না হলে আবার খেতে বসার সময় ওখানে অসুবিধা হবে। এর মধ্যে মাঝে সাঝে একটু পড়াশোনাও তো করে, সেই জন্যই আর কি এই টেবিলটা একটু ফাঁকা টাকা করে রেখে দিই। আবার ওরা পড়াশুনো করে, তারপরে সব বইপত্র তুলে দিই, আবার একটু খাওয়ার দাওয়ার হয় আর কি, এইটাই করি। আর যাই হোক, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আজকে। পুরো ভিডিওটা কতটা ভালো লাগছে বলবেন, আর একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আমি কিন্তু একটা টিপস দিয়েছি স্ক্রিনের উপরে, খুব ভালো টিপস, আমার নিজেরও ফল হয়েছে, আর আপনারা এমনি দেখলেও বুঝতে পারবেন
যে মুখটা কত গ্লো করলো, মানে স্কিনের যেটা আমি ইউজ করেছি সেটা অনেকটাই গ্লো করেছে। তো লাস্ট পর্যন্ত দেখবেন, তো লাস্ট পর্যন্ত দেখলে তবেই আর কি জানতে পারবেন। আর ভিডিওটা কেটে কেটে দেখবেন না প্লিজ, পুরোটাই দেখবেন। আর এই যে চলে এসেছি, তো এবার টেবিলটা মুছতে। এই জানলাগুলো খুব ধুলো হয়েছে, আমি প্রায় পরিষ্কার করি। অ্যাকচুয়ালি কী বলুন তো, রোজ রোজ যে করব সেটা আর হয়ে ওঠে না। এক এক সময় হয়, মানে এতটা বড় বাড়ি তো, এক একটা দিন এক এক জায়গাটায় আমি পরিষ্কার করি। আজকে মনে হলো এই জানলা টানলাগুলো পরিষ্কার করি, হ্যাঁ, তো সেই জন্যেই করলাম। আর এদিকে তো ফল এনেছে, আর কিছু মানে আনাজ এনেছে, মানে ওই লঙ্কা, টমেটো, পেঁপে এই সমস্ত জিনিসও এনেছে। তো সেগুলো তো আমি রোজ ধুয়েই নিই, কারণ বাচ্চারা কখনই মুখ দেবে খাবে, ওই জন্যই আর কি সব ধুয়ে টুয়ে তবেই রাখি। তো ওই জন্য এই টমেটো আর লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি। এবার এগুলো শুকিয়ে গেলে আর ক্যারি ব্যাগের মধ্যে টমেটোটা রাখবো, আর কৌটোর মধ্যে পেপার পেতে লঙ্কাগুলো রাখবো। বেশ অনেক দিনই যাবে আমার, কোনো অসুবিধা নেই। মানে যত্ন করে রাখতে পারলে আমরা অল্প পয়সাতে কিন্তু সংসার চালাতে পারি বন্ধুরা। আর নষ্ট করলে তো শেষ, সেটাকে বাঁচিয়ে রাখলে একদিন চলে যাবে, কিন্তু সেটা নষ্ট করলে একদিনের জন্য আবার কিনতে হবে। এইটাই হচ্ছে তফাৎ, আর কিছুই না। নষ্ট যত না করব ততই ভালো। দেখুন আমাদের মানে স্বামীরা খুব কষ্ট করে দিন রাত্রি কাজ করে, কেননা আমাদের ভালো রাখবে বলে। আর আমরা যদি একটু হেল্প করি, হেল্প মানে কি, সংসারের যা খরচ সেটা তো বাঁচাতে পারবেন না, কিন্তু আমরা যদি একটু ব্যয় নষ্ট করি, মানে জিনিসপত্র নষ্ট কম করি, কারণ পুরো সংসারটা তো আমাদের হাতে না। আমরা যদি আনাজ টানাজগুলো যত্ন করে এখন তো সবারই ফ্রিজ আছে, ফ্রিজে যত্ন করে রেখে এটা যদি একদিনেরটা মানে নষ্ট করলে যেটা একদিন চলবে, আর সেটা রেখে দিয়ে পরিষ্কার করে রান্না করলে তা অনেক দিন চলবে। সেই জন্য যত্ন করে আমাদের করতে হবে, তাহলে অল্প পয়সাও কিন্তু সংসার চালানো সম্ভব হবে। তাহলে কি আমাদের হাজব্যান্ডের অত হেডেকটা হবে না, না, কারণ ওদের তো অনেক খরচ মাথার উপর হেডেক হয়, কারণ কি পড়াশোনারও খরচ আছে। আবার আমরা যদি সংসারে কিছু নষ্ট করে পয়সা নষ্ট করি, তাহলে তো আর কথাই নয়। তাহলে ওরা হয়তো কিছু বলবে না, কিন্তু আমাদের বিবেক এটা, আমাদের এটা করতে হবে, মানে আমাদের যত্নবান হতে হবে সংসারের প্রতি। তবে একটা সংসার কিন্তু উন্নত হবে এবং আরও উন্নত হয়ে বাড়বে। মানে যতটা এসছিলেন শ্বশুরবাড়ি থেকে, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে, কিছুদিন গেলে দেখবেন আরও বেড়ে অনেক ডবল হচ্ছে। সেটা কিন্তু আমাদেরও করতে হবে, শুধু ছেলেদের চেষ্টায় হয় না। আর যাই হোক, আমাদের ওই সবজি নিরামিষ ঝোল হয়েছিল একটা, আর সোয়াবিন আর করেছিলাম ওই কী বলে আলুর চোখা, কেননা আমাদের তো নিরামিষ, মঙ্গলবার ছিল এটা, তো মঙ্গলবারের ভিডিও, তো ওই জন্য নিরামিষ ছিল, তাই জন্যেই আর কি ওটা আমরা রান্না করেছি। আর এই যে টিপসটা দিতে এসেছি, দেখুন চালের গুঁড়ো 2 চামচ নিয়ে নিলাম, আর এই দুধের সর নিয়ে নেব। এরপর যাদের মধু সহ্য হয় আর কি, হ্যাঁ, অনেকের মধু সহ্য হয় না, আমার সহ্য হয় না, তো মধু সহ্য হয় তারা এর মধ্যে একটু মধু দিয়ে নিতে পারেন। আমি মধু দিইনি, আমি শুধু দুধ আর একটু দুধের সরটা দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে দেবো। দেখুন মুখটা আমার কালো কালো হয়ে রয়েছে, তো সত্যিই কিন্তু অনেকটা গ্লো করছিল। হ্যাঁ, তারপরে একটুখানি দুধ তো একটু মুখে গন্ধ লাগে, তো একটুখানি পরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলে এমন কিছু অসুবিধা হবে না। যা টানার তো মানে স্কিন যা নেওয়ার, তখন ওই যে ক্রিমটা মানে আমরা যে প্যাকটা লাগিয়ে শুকনো হলো না, তখনই আমাদের স্কিন যা টানার টেনে নিয়েছে। ভেতরে আমাদের যে ড্রাইনেস ব্যাপারটা সেটা কিন্তু কেটে যাবে। একটা ড্রাই হয় না, মুখটা টান টান করে, বা অয়েল মানে কি বলবো, উজ্জ্বল হয় না, মুখটা ড্রাই লাগে, তখন এই প্যাকটা লাগালে কিন্তু খুব ভালো কাজ হবে। আর এই যে প্যাকটা লাগিয়ে যে খানিকক্ষণ রেখে দেবো, এরপরেই কিন্তু আমার মুখটা গ্লো করবে। আর যদি গন্ধ লাগে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলেই হয়। আর এই যে এরকম করে লাগিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ রেখে দিতে হবে। এই দেখুন টান টান হয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে আসবো। দেখুন কত এই যে আর কি এরকম ঘষে ঘষে তুলে দিতে হবে। যখন আর কি তুলবেন একটু হালকা হালকা শুকিয়ে যাবে, তখন এরকম করে রাব করে এইভাবে রাব করে ঘষে ঘষে, মানে মাসাজের মতন হালকা মাসাজ দিতে হবে। হ্যাঁ, দিয়ে তারপর ঘষে ঘষে চতুর্দিকটা সব ময়লা টয়লাগুলো সবই উঠে যাবে, তারপর ধুয়ে নিতে হবে। এই দেখুন ধুয়ে চলে এসেছি, সত্যি মুখটা গ্লো করছে। এখানে আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি,
আমি নিজের মুখে দেখেছি, সত্যি পরিষ্কার লাগছিলো। তো টাটা বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।